হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস 6-এর ফ্র্যাগরেন্স বইটা নিয়ে একটু ডিসকাস করব। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড। তো দেখো, এর আগের দিন আমি 89 পেজ অবধি ডিসকাস করেছিলাম। আজকে 90 পেজ থেকে কন্টিনিউ করছি। দেখো 90 পেজে একটা সেলফ চেক আছে, সেটা থেকে আজকে স্টার্ট করি। তো চলো সেলফ চেকটা পড়ে দেখা যায় কী আছে, তারপর ওটার অ্যাক্টিভিটিগুলো সলভ করা যাবে। পম্পেই ওয়াজ অ্যান অ্যানশিয়েন্ট রোমান সিটি। পম্পেই প্রাচীন রোমের একটা শহর। ইট ওয়াজ লোকেটেড নিয়ার নেপলস ইন ইটালি। এটা ইটালির নেপলসের কাছে অবস্থিত। দ্য সিটি ওয়াজ ফাউন্ডেড ইন বিটুইন 6th সেঞ্চুরি অ্যান্ড 7th সেঞ্চুরি বিসি। শহরটি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী এবং 7ম শতাব্দীর মধ্যে স্থাপিত হয়। ইট ওয়াজ ওয়ান্স আ প্রসপেরাস সিটি। একদা এটি একটি সমৃদ্ধশালী শহর ছিল। ইন 79 AD, one of the most dramatic moments of Roman history occurred. 79 খ্রিস্টাব্দে রোমের ইতিহাসে অন্যতম নাটকীয় মুহূর্ত আসে। মাউন্ট ভিসুভিয়াস ইরাপ্টেড অ্যান্ড ডেস্ট্রয়েড দ্য সিটি অফ পম্পেই। মাউন্ট ভিসুভিয়াসে অগ্নুৎপাত ঘটে পম্পেই শহরকে ধ্বংস করে দেয়। ইট ওয়াজ আ ভেরি ফ্লারিশিং সিটি অ্যান্ড ওয়াজ হোম টু অ্যারাউন্ড 20,000 people just prior to the eruption. এটা খুবই সমৃদ্ধশালী শহর ছিল এবং অগ্নুৎপাতের পূর্বে এখানে প্রায় 20,000 মানুষ বাস করতেন। ইট ওয়াজ বিলিভড দ্যাট, এটা বিশ্বাস করা হতো যে ভিসুভিয়াস সাডেনলি স্টার্টেড টু থ্রো আপ লাভা অ্যান্ড রক্স। ভিসুভিয়াস আচমকা লাভা আর পাথর উৎক্ষেপণ করতে শুরু করে। সুন আ ক্লাউড অফ অ্যাশ ব্লকড দ্য সান আউট, টার্নিং ডে ইন্টু নাইট। শিগগিরই ছাইয়ের মেঘ বেরিয়ে এসে সূর্যকে ঢেকে দিয়ে দিনকে রাতে বদলে দিল। দ্য ওর্স্ট ওয়াজ স্টিল টু কাম। খারাপ হওয়ার আরও বাকি ছিল। 12 hours আফটার দ্য ইনিশিয়াল ইরাপশন অ্যান্ড ইভালেন্স অফ হট গ্যাস, অ্যাশ, রক্স, মোল্টেন লাভা ব্রোক অফ। প্রাথমিক উদ্গীরণের 12 ঘন্টা পর গরম গ্যাস, ছাই, পাথর, গলিত লাভার ধস নেমে এলো। দ্য ফ্লো অফ দিস মোল্টেন লাভা ডেস্ট্রয়েড এভরিথিং অ্যান্ড এভরিবডি ইন ইটস পাথ। এই গলিত লাভার স্রোত তার পথে যা কিছু এবং যে কেউ এসে পড়ল সব কিছুকে ধ্বংস করে দিল। দ্য স্পিড ওয়াজ ফাস্টার দ্যান দ্যাট অফ আ হ্যারিকেন। এর গতি হ্যারিকেন ঝড়ের থেকেও বেশি ছিল। দেয়ার ওয়াজ নো চান্স টু এসকেপ ইট। এটার থেকে রেহাই পাওয়ার কোনো উপায় ছিল না। দ্য বডিজ অফ মেন, ওমেন, চিলড্রেন অ্যান্ড অ্যানিমেলস ওয়ার ট্র্যাপড ইন দেয়ার লাস্ট পোজ বিফোর দে ওয়ার টার্ন টু চারকোল। নরনারী, শিশু আর পশুদের শরীরগুলো তাদের অন্তিম অবস্থাতেই আটকা পড়ে ক্রমে কাঠকলায় পরিণত হলো। The ruins of the city were discovered in 1599. 1599-তে শহরটির ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়। Now the city of Pompeii is an archaeological site. এখন পম্পেই নগরী একটি প্রত্নতাত্ত্বিক স্থান। তো আমাদের প্যাসেজটা পড়া হয়ে গেল। তো চলো এটার অ্যাক্টিভিটিগুলো এখন সলভ করা যাক। তো দেখো অ্যাক্টিভিটি 9টাতে কী আছে, এখানে কী বলেছি দেখো। বলেছি কি এখানে যে স্টেটমেন্টগুলো আছে, স্টেটমেন্টগুলো যদি ট্রু হয় টি বসাতে, ফলস হলে এফ, আর তার সঙ্গে একটা করে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে। তো 1 নম্বরটা দেখো কী আছে। দ্য সিটি অফ পম্পেই ওয়াজ ফাউন্ডেড বিটুইন 6th সেঞ্চুরি অ্যান্ড 7th সেঞ্চুরি এডি। পম্পেই নগরী 6ষ্ঠ শতাব্দী এবং 7ম শতাব্দীর মধ্যে স্থাপিত হয়েছিল। এটা ফলস হয়ে যাবে। কেন? কারণ এখানে আছে দেখো এডি আর প্যাসেজটাতে ছিল বিসি। এখন চলো একটু বুঝে নেই এডি কী জিনিস আর বিসি কী জিনিস। বিসি মিনস বিফোর ক্রাইস্ট, মানে যীশুখ্রিস্টের জন্মের আগের সময়টাকে আমরা বলবো বিসি, আর এডি হলো যীশুখ্রিস্টের জন্মের পরের সময়টাকে আমরা বলবো এডি। বাংলায় যাকে বলা হয় খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্বাব্দ। খ্রিস্টপূর্বাব্দ মানে কি? যীশুখ্রিস্টের জন্মের আগের সময়টা, আর খ্রিস্টাব্দ মানে যীশুখ্রিস্টের জন্মের পরের সময়টা। এই খ্রিস্টাব্দকে ইংলিশে বলা হয় এডি, আর খ্রিস্টপূর্বাব্দকে বা খ্রিস্টপূর্বকে ইংলিশে বলা হয় বিসি। তাহলে এটা কী হয়ে যাবে? The city was founded in between 6th century and 7th century BC. তারপর 2 নম্বরটা কী আছে দেখো, নেপলস ইজ ইন ইটালি।
নেপলস ইটালিতে অবস্থিত। এটা ট্রু হবে। ইট ওয়াজ লোকেটেড নিয়ার নেপলস ইন ইটালি। তারপর 3 নম্বরটা দেখো কী আছে, অ্যাবাউট 20 lakh পিপল লিভড ইন পম্পে জাস্ট বিফোর দ্য ইরাপশন। অগ্নুৎপাতের পূর্বে পম্পেইতে প্রায় 20 লাখ লোক বাস করতো। এটা না, এটা ফলস হবে। তো স্টেটমেন্টটা দেখো, আমি টেক্সটে দাগিয়ে দিয়েছি, এই দেখো এখান থেকে হয়ে যাবে। ইট ওয়াজ আ ভেরি ফ্লারিশিং সিটি অ্যান্ড ওয়াজ হোম টু অ্যারাউন্ড 20,000 পিপল জাস্ট প্রিয়ার টু দ্য ইরাপশন। তারপর 4 নম্বরটা দেখো, দ্য এভালেন্স অফ হট গ্যাস অ্যাশ রক্স ইরাপ্টেড ইমিডিয়েটলি আফটার দ্য ইনিশিয়াল ইরাপশন। মানে কি, প্রাথমিক উদ্গীরণের ঠিক পরে গরম গ্যাস ছাই পাথরের স্রোত উদ্গীরিত হয়। ফলস, কারণ খুব সাথে সাথেই হয়নি সেই ঘটনাটা। তো সাপোর্টিভ স্টেটমেন্টটা দেখো, 12 hours after the initial eruption and avalanche of hot gas, ash, rocks, molten lava broke off. তারপর 5 নম্বরটা দেখো, only the animals died in the eruption. উদ্গীরণের ফলে কেবল পশুরাই মারা যায়। এটাও ফলস হবে। তো দেখো, the bodies of men, women, children and animals were trapped in their last pose before they were turned to charcoal. তারপর অ্যাক্টিভিটি 10টা দেখো কী আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই সেন্টেন্সগুলোকে ফিল আপ করতে হবে। তো দেখো প্রথমে এটা কী আছে, মাউন্ট ভেসুভিয়াস ইরাপ্টেড অ্যান্ড স্টার্টেড টু থ্রো আপ লাভা অ্যান্ড রক্স। দ্য মোল্টেন লাভা ফ্রম ভেসুভিয়াস ডিস্ট্রয়েড এভরিথিং and everybody in its path. The bodies of men, women, children and animals were trapped in their last pose before they were turned to charcoal. তারপর 4 নম্বরটা দেখো, the ruins of Pompeii were discovered in 1599. তারপর দেখো অ্যাক্টিভিটি 11টা কী আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। নিচে যে কোশ্চেনগুলো দেওয়া আছে কোশ্চেনগুলো অ্যান্সার করতে বলা হয়েছে। তো ফার্স্ট কোশ্চেনটা দেখো, হোয়াট হ্যাপেন্ড ইন 79 AD? 79 খ্রিস্টাব্দে কী হয়েছিল? ইন 79 AD মাউন্ট ভেসুভিয়াস ইরাপ্টেড অ্যান্ড ডেস্ট্রয়েড দ্য সিটি অফ পম্পেই। হোয়াট ডিড দ্য ক্লাউড অফ অ্যাশ ডু? ছাইয়ের মেঘ কী করেছিল? দ্য ক্লাউড অফ অ্যাশ ব্লকড দ্য সান আউট। তারপর 3 নম্বরটা দেখো, হোয়াট হ্যাপেন্ড টু দ্য পিপল অ্যান্ড অ্যানিমেলস অফ দ্য সিটি ডিউরিং দ্য ইরাপশন অফ ভেসুভিয়াস? ভেসুভিয়াসের উদ্গীরণের সময় শহরের লোকজন এবং পশুদের কী হয়েছিল? All the people and animals of the city were trapped in the flow of molten lava and ultimately turned to charcoal. তারপর 4 নম্বরটা দেখো, what did the avalanche contain? The avalanche contained hot gas, ash, rocks and molten lava. তো 5 নম্বরটা দেখো কি আছে, what is compared to the speed of the avalanche of molten lava? গলিত লাভার স্রোতের গতির সঙ্গে কিসের তুলনা করা হয়েছে? দ্য স্পিড অফ দ্য ইভালেন্স অফ মোল্টেন লাভা ইজ কম্পেয়ার্ড টু দ্যাট অফ আ হারিকেন। তারপরে অ্যাক্টিভিটি 12টা দেখো কী আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন হেল্প বক্স। হেল্প বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে ওয়ার্ডগুলো দিয়ে ব্ল্যাঙ্কসগুলোকে ফিল আপ করতে হবে। তো 1 নম্বরটা দেখো, আওয়ার জার্নি বাই ট্রেন উইল টেক 3 hours টু রিচ আওয়ার ডেস্টিনেশন। মানে ট্রেনে করে গন্তব্যে পৌঁছতে আমাদের 3 ঘন্টা লাগবে। দ্য লায়ন ওয়াজ ট্র্যাপড ইন হান্টার্স নেট। সিংহটি শিকারির জালে আটকা পড়ে গেল। কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল। দ্য রুইন্স অফ দ্য হরপ্পা সিভিলাইজেশন ওয়াজ ডিসকভার্ড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার রবি। হট মোল্টেন রক্স আর ইরাপ্টেড ফ্রম ভলক্যানোস। তারপরে অ্যাক্টিভিটি 13টা দেখো, সাপোজ ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড দ্য হিস্টোরিক্যাল প্লেস অফ মালদা। ধরো সম্প্রতি তুমি মালদার ঐতিহাসিক জায়গাগুলোতে বেড়াতে গিয়েছিলে। রাইট ইন অ্যাবাউট 60 words a paragraph on the place you visited. You may use the following points. যে জায়গাগুলোতে তুমি ঘুরে বেরিয়েছ সেগুলো বিষয়ে কম বেশি 60টি শব্দে একটি অনুচ্ছেদ লেখো আর নিচের হিন্টগুলো ইউজ করতে পারো। তো দেখো, ইন দ্য লাস্ট উইন্টার ভ্যাকেশন আই ওয়েন্ট টু মালদা। গত শীতের ছুটিতে আমি মালদায় গিয়েছিলাম। মাই প্যারেন্টস টুক মি দেয়ার।
আমার বাবা মা আমাকে সেখানে নিয়ে গিয়েছিলেন। উই ওয়েন্ট দেয়ার বাই দ্য গৌড় এক্সপ্রেস, আমরা সেখানে গৌড় এক্সপ্রেসে গিয়েছিলাম। মালদা ইজ আ হিস্টোরিক্যাল প্লেস, মালদা হলো একটি ঐতিহাসিক স্থান। দেয়ার আই ভিজিটেড আ নাম্বার অফ হিস্টোরিক্যাল মনুমেন্টস, সেখানে আমি অনেক ঐতিহাসিক স্থানে ঘুরেছি বা ঐতিহাসিক সৌধে ঘুরেছি, লাইক যেমন দ্য দাখিল দরওয়াজা, দ্য ফিরোজ মিনার, দ্য টেম্পল অফ জহুরা কালী, দ্য বারোদুয়ারি মস্ক ইটিসি। যেমন দাখিল দরজা, ফিরোজ মিনার, জহুরা কালী মন্দির, জাদুঘর এবং একাধিক মসজিদ। বারোদুয়ারি মসজিদ প্রভৃতি। উই স মেনি স্পটেড ডিয়ার ইন আদিনা ডিয়ার পার্ক, আমরা আদিনা ডিয়ার পার্কে অনেক চিতল হরিণ দেখেছিলাম। দেয়ার ওয়াজ আ বুদ্ধিস্ট বিহার দেয়ার ইন দ্য 9th century AD, সেখানে খ্রিস্টীয় 9 শতাব্দীতে একটা বৌদ্ধ বিহারও ছিল। আ কপার প্লেট ইনস্ক্রিপশন অফ মহেন্দ্রপাল, অ্যান এম্পায়ার অফ দ্য পালা ডিনাস্টি ওয়াজ ফাউন্ড দেয়ার, পাল বংশের সম্রাট মহিপালের তাম্রলিপি এখানে পাওয়া গিয়েছিল। লিঙ্গারিং শ্যাডোস অফ দ্য হোয়ারি পাস্ট হান্টস মি ইভেন টুডে দো আই লেফট দ্য প্লেস অলমোস্ট আ ইয়ার এগো, প্রায় 1 বছর আগে জায়গাটা ছেড়ে চলে আসা সত্ত্বেও সুদূর অতীতের দীর্ঘ ছায়া আজও ঘুরে ফিরে আমার মনকে আচ্ছন্ন করে রাখে। তো এই প্যারাগ্রাফটার সাথে সাথে আমাদের লেসন 5টা কমপ্লিট হয়ে গেল। নেক্সট লেসন থেকে এরপর দিন মুভ অন করবো। সো থ্যাংক ইউ।